প্রশাসনকে একদম স্ট্রেট জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে রইসুদ্দিনের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদেরকে যদি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এই দেশে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে আমরা যদি চাই, আপনারা দেখেছেন মাত্র 1 ঘন্টার নোটিশে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা মাত্র 12 ঘন্টার নোটিশে লক্ষ লক্ষ সুন্নি জনতা গত 26 তারিখে এখানে অংশগ্রহণ করেছিলাম। আমরা যদি ঘোষণা দেই সারা বাংলাদেশকে আমরা অচল করে দিতে পারি। আমাদের নীরবতাকে দুর্বলতা না করে আমাদের রইসুদ্দিন ভাইয়ের সাথে যে জুলুম করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার আওতায় এনে আমাদের প্রাণের দাবিকে মেনে নেওয়ার জন্য সরকার অনুরোধ করছি। নিয়েছে আমরা অশালীন এবং অশান্তির পরিবেশ চাই না, 26-এ যেটা প্রমাণ হয়েছে। কিন্তু বারবার যখন আমাদেরকে এমন করতে থাকবেন, ইনশাল্লাহ আমরা এটার জবাব যে ভাষায় আপনারা তৈরি করবেন সেই ভাষায় আমরা দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, এই নির্মম হত্যাকাণ্ড, মা কাঁদছে, বোনরা কাঁদছে, ব্যথিত এই হৃদয়ে আমরা এটাই জানাতে চাই, 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যেই সন্ত্রাসীরা লাইভে এসে, আমার ভাইয়ের আইডি থেকে লাইভে এসে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানোর প্রমাণ রেখে গিয়েছে, তাদেরকে লাইভ থেকে শনাক্ত করে এক এক করে সন্ত্রাসীদেরকে জাতির সামনে গ্রেপ্তার করে তুলে আনুন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। একের পর এক হত্যাকাণ্ড বাড়তেই থাকবে যদি শাস্তিটাকে আমরা প্রকাশ্যে দেখতে না পাই। আমরা দাবি জানাই, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন, এরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এদের বিষ দাঁত উপড়ে ফেলার জন্য কোন ধরনের পরবর্তী অহেতুক পরিস্থিতি সৃষ্টির আগেই প্রশাসন পদক্ষেপ নিয়ে সুবুদ্ধির হৃদয়ের সাথে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে, এটাই আমরা দাবি জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সন্ত্রাসীদের বিচার ত্বরান্বিত করার জন্য দোয়া করি, আপনাদের সহযোগিতা চাই। আমরা যাতে সুন্দর সুশৃঙ্খল এই সুন্দর স্বাধীন বাংলাদেশে আর কোনো মব সন্ত্রাসের মুখোমুখি হতে না হয়, কোনো ভাইকে যাতে নির্যাতনের শিকার না হতে না হয়। মিথ্যা মামলা থেকে শুরু করে যেই সংস্কৃতি পতিত সরকারের ছিল, এই সংস্কৃতি যাতে আমার সুন্দর বাংলাদেশে আর না থাকে সেই প্রত্যাশা রাখি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সর্ব অবস্থায় জুলুমের বিপক্ষে, যে জুলুম তার উপর হয়েছে আমাদের সুস্পষ্ট বিচার এবং তদন্তের দাবি জানিয়ে আজ থেকে সমাবেত হয়েছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে তরুণ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার হযরতুল আল্লামা মাওলানা মুস্তাফা আব্দুর রহিম মাদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন একজন আলেম দ্বীন। তিনি একটি মসজিদের ইমাম এবং খতিব হিসেবে গাজীপুরে দায়িত্ব পালন করছে। আপনারা দেখেছেন আমরা বিগত 26 তারিখ আমাদের যে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশে আমরা জায়গায় জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছি। আমাদেরকে আমাদের আবেদনকৃত জায়গায় যেখানে আমরা চেয়েছিলাম, আমরা সেখানে আমাদের সমাবেশ করতে না পেরে আমরা পরবর্তীতে মধ্যরাতে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে আমাদেরকে জমায়েত হওয়ার জন্য প্রশাসন অনুমতি দিয়েছিল। আপনারা দেখেছেন স্বল্প সময়ের নোটিশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের গণজোয়ার এই প্রেস ক্লাব অভিমুখ হয়েছিল। যারা ষড়যন্ত্র করেছে ওই ষড়যন্ত্র তারা বিফলে যাওয়ার পর তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা তখনও আমাদের এই প্রোগ্রামকে নিয়ে অপপ্রচারে লিপ্ত থেকে আমাদের ভাইদেরকে জায়গা জায়গায় হয়রানি করেছে। আমরা দেখেছি রইসুদ্দিনের নেতৃত্বে গাজীপুর থেকে আমাদের তরুণ ভাইরা এখানে অংশগ্রহণ করেছে এবং রইসুদ্দিন আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে স্থানীয় বিভিন্ন কুচক্রি মহলের তারা রোষণের শিকার হয়ে পরবর্তী দিন তারা একটা মবের রাজনীতি করে মব সৃষ্টি করে রইসুদ্দিনের নামে একটা কল্পিত অভিযোগ আরোপ করে, যেটা তারা উল্লেখ করেছে 1 মাস আগে রইসুদ্দিনের বিরুদ্ধে একটা অভিযোগ তারা এনেছিল। কিন্তু এই অভিযোগের পক্ষে এলাকার মানুষ এখন সাক্ষী দিচ্ছে যে তারা এই বিষয়ে আগে কিছুই জানতো না। যে মসজিদে তিনি খেতাবতের দায়িত্ব পালন করেছে ওই মসজিদের মোতাল্লি বলেছে এই অভিযোগের বিষয়ে আমরা আগে কখনো শুনি নাই। মিথ্যা অভিযোগের ভিত্তিতে মব সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে গাছের মধ্যে পিটিয়ে তারা এমনভাবে মেরেছে, সেখান থেকে তারা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার মা এবং বোনের উপর অত্যাচার করে তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে পুলিশের কাছে তারা হ্যান্ডওভার করেছে। পুলিশ অবহেলা করে আমার ভাইকে মৃত্যু থেকে ঠেলে দিয়েছে। আমরা এই মব জাস্টিসের সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি
দাবি করছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি আমাদের দেশে পতিত স্বৈরাচার যেভাবে নির্যাতন নিপীড়ন করেছিল। আমরা আমাদের এই দেশের মধ্যে সেই ধরনের ফ্যাসিস্টকে আর জন্ম হতে দেব না। নতুন কোন ফ্যাসিস্ট যদি আবার জন্ম হতে চায় আমরা তাদের বিষটা উপড়ে ফেলবো। আমরা জুলাই গণঅভ্যুত্থানে সেই স্পিডকে ধরে রেখে কোন ধরনের মব জাস্টিস আমরা এই দেশে আর সহ্য করব না। আমার ভাই কি কারণে শহীদ হয়েছে, তাকে কি কারণে হত্যা করা হয়েছে? একজন মানুষ নাগরিক অধিকার পাওয়ার অধিকার, একজন মানুষের তার মানবিক যত অধিকার আছে, নাগরিক অধিকার আছে, সেটা পাওয়ার অধিকার আছে। কিন্তু একটা ভুয়া কথার ভিত্তিতে, একটা মবের ভিত্তিতে পুলিশ কখনো তাকে কারাগারে নিক্ষেপ করতে পারে না। এবং পুলিশ হেফাজতে সে যখন মৃত্যুর দিকে ছটফট করছিল, তার পরিবারের পক্ষ থেকে যখন পুলিশকে রিকোয়েস্ট করা হয়েছে আপনার বিচার যা করার পরবর্তীতে আপনার করবেন, কিন্তু আমাদের সন্তানকে, আমার এই ভাইকে আপনার চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু পুলিশ বলেছে এগুলি সব নাটক। তাদের এই অবহেলার কারণে আমার এই তরুণ ভাই মৃত্যুর দিকে ঢলে পড়েছে। যাই সমস্ত পুলিশরা এটাতে অবহেলা করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে, আপনার বৈষম্য বিরোধী সরকার, আপনাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে এখানে আমরা বসিয়েছি, কিন্তু আপনারা যদি বৈষম্য করেন তারপরে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। যেভাবে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আমরা গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি, তাদেরকে ক্ষমতাচ্যুত করেছি, আমরা কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে 1 মিনিট বিলম্ব করব না। আপনারাও সেই পতিত স্বৈরাচারের মতো পদত্যাগ করতে বাধ্য হবে। আপনারা দেখছেন দেশব্যাপী যে মবের রাজনীতি শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রশাসন কার্যকরী সেই ব্যবস্থা নিতে পারে নাই। শুধুমাত্র মব সৃষ্টি হলে পুলিশ ভয় পেয়ে যায়, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় না, পুলিশ তাদের পক্ষে কথা বলে। এরকম করে অসংখ্য নিরীহ মানুষ এই দেশ থেকে, এই দেশের মধ্যে তারা মৃত্যুর দিকে ঢলে পড়েছে। আমরা চাই আর একটা প্রাণও যেন মৃত্যুর দিকে না যায়, বিনা অপরাধে কোনো মানুষ যেন শাস্তির সম্মুখীন না হয়, এবং বিনা বিচারে কোনো মানুষের যেন এই ধরনের করুণ পরিণতি বরণ করে নিতে না হয়। আমরা দেশবাসীর প্রতি অনুরোধ করব, আমরা ইনশা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আমরা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, এই দেশের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা কোনো জ্বালাও কোনো বিশ্বাস করি না। আপনারা দেখেছেন আমাদের 26 তারিখের এই প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আপনারা বলেন আমাদের এই সমাবেশ থেকে কোনো ভাঙচুর করা হয়েছে? রাস্তাঘাটের মধ্যে বিশৃঙ্খলা করা হয়েছে? একটা গাছ থেকে আমরা একটা গাছের পাতাও আমরা ছিঁড়ি নাই, কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে অনেকে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে তারা গাছ থেকে ফল চুরি করেছে, তারা বাসা দোকানে আক্রমণ করে, নিরীহ মানুষের উপর আক্রমণ করে, মব সৃষ্টি করে, মানুষের ব্যবসা বাণিজ্যকে আঘাত সৃষ্টি করে এই দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি স্বীকার করতে তারা ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমরা সতর্ক থেকেছি আমাদের ভিতরে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমরা সেই জন্য সতর্ক অবস্থায় থেকে লক্ষ লক্ষ মানুষকে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা রাস্তা সাফ করে এই দেশের শান্তি শৃঙ্খলার প্রতি আমরা অবদান রেখেছি। কিন্তু আমাদের এই নীরবতা, আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি প্রশাসন আমাদের দুর্বলতা মনে করে তাহলে তারা ভুল করবে। এই দেশের সুন্নি মুসলমান দুর্বল নয়, তারা যদি একবার জেগে ওঠে তাদেরকে দমিয়ে রাখার শক্তি আপনাদের থাকবে না। সুতরাং আমাদের ভাই মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে যারা হত্যা করেছে, তারা মব জাস্টিসের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রশাসন সহ যারা যারা জড়িত, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।